আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে নতুন একটা 1000 টাকার নোট নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বিপরীত পাশ। তো এই নোটটা হয়তো এখনো অনেকের কাছে পৌঁছায় নাই, অনেকেই হয়তো বা হাতে নিয়ে দেখার সুযোগ হয় নাই। আর আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে জাল নোট শনাক্ত করা হয়। আমি কিভাবে জাল নোট শনাক্ত করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে। মানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু আপনারা অনেক নির্দেশনা পেয়ে যাবেন যে কিভাবে জাল নোট শনাক্ত করতে হয়। তো আমি খেয়াল করে দেখলাম মানুষের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা নোট ধরে ধরে আলাদাভাবে যাচাই করার আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। তো প্রথমেই আমি যেটা করি জাল নোট যাচাই করার জন্য আর কি, ধরেন আপনার কাছে 10টা নোট আছে, এর মধ্যে একটা জাল। তো 10টা নোট যদি আপনি মোটামুটি পাশাপাশি রেখে ভালোভাবে দেখেন, আপনার যে জাল নোটটা সেটা কিন্তু রংটা একটু ফ্যাকাশে থাকবে। ওইটা আসল নোটের মতো যেই রং থাকে আসল নোটের সেই রকম হবে না, রংটা একটু আলাদা থাকে, ফ্যাকাশে, দেখলেই মনে হয় এটা কোনো সমস্যা আছে, জাল জাল মনে হয়। তো তখন আপনি ওই নোটটা নিয়ে বিস্তর গবেষণা করবেন যে নোটটা আসলেই জাল কি না। নতুন নোট কিন্তু পুরনো হইলেও কালার পুরনো হয়, কিন্তু রংটা ফ্যাকাশে হয় না। আমি এখানে ফ্যাকাশে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, আপনার কাছে তো 10টা নোট থাকার কথা, আমি যেভাবে বুঝাচ্ছি ওই 10টার সাথে 9টা আসল, একটা জাল। তো 9টার কালার দেখবেন যে মোটামুটি মিলে যাচ্ছে কাছাকাছি, আর যেটা জাল নোট সেটার কালার দেখবেন একটু ফ্যাকাশে, মানে মনে হবে যে এটা জাল জাল, এরকম একটা চোখের দৃষ্টিতেই আপনি দেখতে পাবেন যে এটাতে সমস্যা আছে। তো তখন ওই নোটটা নিয়ে আপনি কি যাচাই করবেন, এভাবে দেখবেন, দুই হাতে এভাবে নাড়া দিবেন। এই যে দেখেন আমি নাড়া দিচ্ছি, এটা নতুন নোট, আসল নোট। এই কারণে দেখেন এটা থেকে একটা প্লাস্টিকের মতো একটা আওয়াজ হচ্ছে। প্লাস্টিকের মতো আওয়াজ হলে এটা আসল নোট। তারপরে দেখেন এই যে এখানে এই যে কালারফুল, এই কালারটা চেঞ্জ হয়। আপনি যখন সূর্যের আলোতে বা যে কোনো লাইটের বিপরীতে এটা রাখবেন, এইখানে 1000 টাকা অথবা যেটা 500 টাকার নোট হয়, 500 টাকা, এটা রংটা বদলাবে। আর এই রংটা মানে নতুন নোটের বেলায় দেখেন আমি হাতে নিয়ে করতেছি, স্পর্শ করতেছি, এই রংটা একটু পিচ্ছিল ফিলিং হচ্ছে আমার কাছে, একটু মনে হচ্ছে যে গ্লাস গ্লাস পিচ্ছিল। আর এইখানে দেখেন এই দাগগুলা, এগুলা অসমতল, অমসৃণ, মানে এগুলা আপনার আঙুলে ফিল হবে যে এগুলো আলাদা আলাদা কোনো জিনিস, একটু উস্কো খুস্কো থাকবে। আর যেটা জাল নোট সেগুলা একেবারে ফ্ল্যাট থাকবে, একেবারে সমান। আর এগুলা অন্ধদের জন্য দিছে, এই যে বৃত্তগুলা, এগুলাতেও আপনি যখন হাত দিবেন, আঙুল দিবেন, অমসৃণ থাকবে, অমসৃণ। তারপরে দেখেন এই যে দেখেন নতুন নোটের এই যে ভিতরে হলোগ্রামটা হচ্ছে বাঘের ছবি। তো এই বাঘের ছবিটা এটা হচ্ছে স্পষ্ট থাকবে। আর যেটা জাল নোট সেখানে বাঘের ছবিটা মনে হবে যে কোনো একটা কার্টুন, কিন্তু এখানে দেখেন মোটামুটি একেবারে ক্লিয়ার যে এটা একটা বাঘ। তারপরে দেখেন এইখানে এই যে প্রত্যেকটা লেখা, এই যে এখান থেকে শুরু করে এই লেখাগুলো কিন্তু অমসৃণ, মানে হাতে লাগে যে এটা আসল নোট, আসল নোট। তারপরে দেখেন এই যে সুতাটা, এটা একটা নিরাপত্তা বৈশিষ্ট্য। এই সুতাটা একেবারে লাগানো থাকবে, মানে নিট অ্যান্ড ক্লিন, একেবারে স্পষ্ট, কোনো রকম উস্কো খুস্কো থাকবে না, একেবারে ইস্ত্রি করার মতো একদম খুব সুন্দরভাবে থাকে এটা। আর যেটা নকল নোট, জাল নোট, সেটাতে দেখবেন যে এদিক দিয়ে মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, এদিক দিয়ে উঠে যাচ্ছে, কোনো একটা ঝামেলা থাকেই। তো এইভাবে হচ্ছে আমরা জাল নোট শনাক্ত করি আর কি। দুইটা জিনিস, আপনার হাত, এই যে হাতের ফিলিং, হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন, আর আপনার চোখ, হাত আর চোখ এই দুইটা যেন ঠিকঠাকভাবে কাজ করে খেয়াল রাখবেন। এইটা হচ্ছে নতুন নোট। এবার আমি আগের একটা ডিজাইন দেখাবো এখন। এটা হচ্ছে আগের, এই যে দেখেন একটা প্লাস্টিকের মতো আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে আসল নোট। তো এটাতেও দেখেন আমরা এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে, এই যে অমসৃণ। আমি এখানে আঙুলটা দিলেই মনে হচ্ছে উস্কো খুস্কো, এটা আলাদা একটা ম্যাগনেটিক একটা প্রলেপ।
দেখেন হাতে লাগে, এই যে এই রেখাগুলোও কিন্তু লাগতেছে। তারপরে দেখেন এটাতে আবার এই যে বঙ্গবন্ধুর ছবি থাকে, ওই যে দেখা যাচ্ছে হালকা আলোর বিপরীতে। তো এই যে ভিতরে যে ছবিটা থাকে সেটা কিন্তু স্পষ্ট একেবারে, জাল ছবিতে ছবিটা স্পষ্ট থাকে না, অস্পষ্ট থাকে। আর এইখানে দেখেন এই যে নিরাপত্তা সুতা, একেবারে ইস্ত্রি করার মতো, একেবারে মানে খুব সুন্দর, হাতে লাগতেছে না, সুন্দরভাবে সেলাই করা। আর যেটা নকল টাকা সেটা হচ্ছে এদিকে উঠানো থাকবে, এদিকে উঠানো থাকবে, মানে সেলাইটা ওরা জেনুইন ভাবে এই আসল টাকার মতো করে দিতে পারে না। তো এখন কথা হচ্ছে প্রত্যেকটা নোটই তো আমরা এইভাবে যাচাই করে করে দেখার সময় বা সুযোগ হয়ে ওঠে না। আমরা যখন সন্দেহ হবে, ওই যে কালার দেখে যখন সন্দেহ হবে, তখন হচ্ছে আমরা ওই নোটটা নিয়ে এইভাবে পরীক্ষা করে দেখব যে সবগুলো বৈশিষ্ট্য ঠিকঠাক আছে কিনা। তো এইভাবেই আমি যাচাই করি আর কি, যে কোনটা জাল নোট আর কোনটা আসল নোট। তো আল্লাহর রহমতে আমি মানে ধরে ফেলতে পারি আর কি যে কোনটা জাল নোট। এইভাবে আমি যখন দেখি, খেয়াল রাখি, আমার চোখ যখন প্রথমে খেয়াল করে যে কালারটা একটু ফ্যাকাশে, রংটা একটু ফ্যাকাশে, মনে হচ্ছে যে এটা জাল হবে, তখন আমি ওইটা নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দেখি। আর অবশ্যই যাদের হাতের কাছে মেশিন থাকবে, ইউভি মেশিন, ওই মেশিনে দিয়েও আপনারা খুব সুন্দরভাবে সহজভাবেই জাল নোট যাচাই করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের উপকারে যদি আসে ভিডিওটা, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।